Hello viewers, Assalamu alaikum. Welcome back to English with Shafiq. Today our English lessons will be based on movies by which you can enhance, boost up, hone your English speaking skills. Let's get the ball rolling. আজ আমরা মুভি থেকে কালকের মতো ইংরেজি শিখতে চলেছি। আচ্ছা, এখানে দেখেন আঙ্কেল রহিমস বিরিয়ানি ইজ সিম্পলি আউট অফ দিস ওয়ার্ল্ড। আচ্ছা, আমরা এখানে দেখব আজ আমরা সিম্পলি ব্যাপারটা দেখব, আউট অফ দিস ওয়ার্ল্ডের ব্যাপারটাও দেখব। চলুন দেখে আসি। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি। দেখেন আউট অফ দিস ওয়ার্ল্ড এটা ইনফর্মাল, এটা আপনি ব্যবহার করতে পারেন আপনার স্পিকিংয়ে। দেখেন কি বলেছে এর অর্থটা। দ্য C2 লেভেল মানে অ্যাডভান্স লেভেলের। দেখেন এক্সট্রিমলি গুড, এক্সট্রিমলি গুড। দেখেন অনেক মানে খুবই ভালো। ওয়াট রেস্টুরেন্ট, অনেকে বলে এটা রেস্টুরেন্ট, না, এটার উচ্চারণ হচ্ছে ওয়াটা রেস্টুরেন্ট। এখানে আপনার হাইফেন দিয়ে বুঝিয়ে দিয়েছে আসলে ব্যাপারটা কি। দ্য ফুড ওজ আউট অফ দিস ওয়ার্ল্ড। এখানে আপনার কি রয়েছে, এখানে আশ্চর্যবোধক চিহ্ন, মানে এখানকার খাবারের মান অত্যন্ত উঁচু মানের, অত্যন্ত ভালো, খুবই স্বাদ, এ ব্যাপারটা বুঝিয়েছে। এখন আমরা সিম্পলি ব্যাপারটা দেখব। এটা হচ্ছে আপনার ক্যামব্রিজ ডিকশনারি। দেখেন সিম্পলি মানে কি, এটা আরেকটা মানে আছে অনলি, কেবল। এখানে দেখেন সিম্পলি ওকে, সিম্পলি অ্যাডভার্ব, ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আর অ্যাডভার্ব আপনার অ্যাডজেটিভের আগে বসে এবং ভার্বের আগে পরে বসতে পারে। ওকে, completely or as much as possible মানে কমপ্লিটলি সম্পূর্ণভাবে, as much as possible যতটুকু সম্ভব তার চেয়েও বেশি। দেখেন এখানে কি বলেছে, সিম্পলি বিউটিফুল। আপনি বলতে পারতেন শুধু বিউটিফুল। সিম্পলি বিউটিফুল মানে কমপ্লিট, মানে সম্পূর্ণভাবে সুন্দর, মানে অনেক সুন্দর। দেখেন ইউ লুক সিম্পলি বিউটিফুল মানে আপনাকে এই যে দেখেন এখানে সিম্পলি মানে হচ্ছে কি রিয়ালি বিউটিফুল ইন দ্যাট ড্রেস, ওই পোশাকে আপনাকে একদম সত্যিকার অর্থে খুবই ভালো লাগছে। আমরা এখানে আপনার কোয়াইট সিম্পলিও ব্যবহার করা যেতে পারে। ওকে, চলুন আমরা মূল পর্বে চলে যাই। এখানে হচ্ছে মুভিতে চলে আসছি। দেখেন আঙ্কেল রহিমস, এই যে এখানে দেখেন যে এখানে অ্যাপোস্ট্রফি অ্যাস দিয়ে রয়েছে। কোনো ব্যক্তির পরে যদি কোনো অ্যাস থাকে, ব্যক্তির নামের পরে যদি কোনো অ্যাস থাকে, সে অ্যাসের আগে একটা অ্যাপোস্ট্রফি কমা দিতে হয়। এটাকে বলে জেনেটিভ কেস, মানে এটা পজিটিভ অ্যাডজেটিভ। বিরিয়ানি, এই যে দেখেন আঙ্কেল রহিমস বিরিয়ানি, পুরোটা মিলিয়ে হচ্ছে আপনার নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজ বাক্যের কি হয়, সাবজেক্ট হয়। প্রোনাউন বাক্যের সাবজেক্ট হয়। এখানে দেখেন ইজ সিম্পলি আউট অফ দিস ওয়ার্ল্ড, এখানে যে আপনি দেখেন ইজটা বসেছে, এটাকে বলে লিঙ্কিং ভার্ব। এটা বিভিন্ন নামে অনেকজন অনেকভাবে বলে। কেউ বলে কপিউলা, কেউ বলে কপিউলেটিভ, কেউ বলে এক্সিস্টেন্সিয়াল, কেউ বলে কানেক্টিং, কেউ বলে ইকুয়েটিভ ভার্ব, নানান নামে ব্যবহৃত হয়। তবে আমরা জানি যে এটা লিঙ্কিং ভার্ব। এটা দেখেন সিম্পলি লিঙ্কিং ভার্ব হলো কি, এই যে দেখেন আঙ্কেল রহিমস বিরিয়ানি সিম্পলি আউট অফ দিস ওয়ার্ল্ড, এই যে দেখেন সিম্পলি আউট অফ দিস ওয়ার্ল্ড, এটা হচ্ছে বিরিয়ানিকে বোঝানো হয়েছে। আর বিরিয়ানিটা কি, সিম্পলি আউট অফ দিস ওয়ার্ল্ড, মানে এই দুইটার সাথে এই ব্রিজ হচ্ছে ওটাকে কানেক্ট করেছে এই যে ইজ, ঠিক আছে। এর জন্য এটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। এই যে বিষয়টা, এই যে ইজের পরে, সেটা হচ্ছে কি কমপ্লিমেন্ট, যেটা না হলে, কমপ্লিমেন্ট হলো এমন একটা জিনিস যেটা না হলে অর্থ পরিপূর্ণভাবে কি হয় না, বোঝা যায় না। ওকে, অর্থকে পূর্ণতা দিতে যা ব্যবহৃত হয় তাই হলো কমপ্লিমেন্ট। এটা দেখেন আউট অফ দিস ওয়ার্ল্ড, ঠিক আছে, ইজ আউট অফ দিস ওয়ার্ল্ড, এটাও একটা অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো ব্যবহৃত হয়েছে। এটার আগে অ্যাডভার্ব, এই যে অ্যাডভার্ব ব্যবহৃত হয়েছে, সিম্পলি হলো একটা অ্যাডভার্ব, আমরা একটু আগে দেখেছি। তাহলে আমরা যদি বলি আঙ্কেল রহিমস বিরিয়ানি ইজ সিম্পলি আউট অফ দিস ওয়ার্ল্ড মানে রহিম চাচার বিরিয়ানি এক কথায় অসাধারণ, যার কোনো তুলনা হয় না। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকুন, এভাবেই আমার ভিডিও দেখতে থাকুন, ইংরেজি শিখতে থাকুন।
আর মুভি থেকে ইংরেজি শেখা হচ্ছে আপনার ঠিক সিচুয়েশনে কোন কথাটা বলবেন সিচুয়েশন অনুযায়ী আপনি ইংরেজি বলতে পারবেন। এতে আপনার ওয়ার্ডসগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করা যাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, কিপ ওয়াচিং মাই ভিডিও। আর before going, I would like to request you please do subscribe my channel by which you can get the latest notification from me.